মধ্যপ্রাচ্যে উত্তাল পরিস্থিতির মাঝেই ইরানকে কি সরাসরি সামরিক সহায়তা দেওয়ার ইঙ্গিত দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কারণ ইরান ইস্যুতে যে কোনো কিছুই করতে নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের সাথে চলমান ইরানের অচলাবস্থার মাঝে রাশিয়ার এমন প্রতিশ্রুতিতে চিন্তার ভাঁজ পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কপালে। যদিও পারমাণবিক ও হরমুজ প্রণালী ইস্যুতে ইরানকে চাপে ফেলতে মধ্যপ্রাচ্যে 3টি বিমানবাহী রণতরী মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। তবে পিছিয়ে নেই তেহরানও। মার্কিনীদের নতুন যে কোনো ধরনের আগ্রাসন মোকাবিলায় শতভাগ প্রস্তুতির কথা জানিয়েছে ইরানের সামরিক বাহিনী। প্রশ্ন হলো, রাশিয়ার দেওয়া সামরিক সহায়তায় কি এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি লড়বে ইরানের সশস্ত্র বাহিনী? যুদ্ধ পুনরায় শুরু হলে যুক্তরাষ্ট্রকে পূর্বের চেয়েও কঠোরভাবে ঘায়েল করার জন্য প্রস্তুত রয়েছে ইরান ও দেশটির প্রতিরোধ ফ্রন্টগুলো। সম্প্রতি এমনটি জানিয়ে আইআরজিসির বিশেষ সামরিক ইউনিট খাতামাল আম্বিয়ার কেন্দ্রীয় সদর দপ্তরের ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাফর আসাদি বলেছেন, হরমুজ প্রণালীর মাধ্যমে ইরানের উপর আগ্রাসন চালানোর পায়তারা করছে মার্কিন প্রশাসন, তবে তা হতে দেবে না তেহরান। কিন্তু যুক্তরাষ্ট্রকে কঠিন শিক্ষা দিতে ইরান আসলে কোন ধরনের সামরিক প্রস্তুতি নিয়েছে? মধ্যপ্রাচ্য পরিস্থিতি বর্তমানে সাময়িকভাবে কিছুটা শান্ত থাকলেও সেটির সুযোগ নিতে গড়িমসি করছে না যুক্তরাষ্ট্র। এরই মধ্যে পারস্য উপসাগরীয় অঞ্চলে 3টি বিমানবাহী রণতরী মোতায়েন করেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড, যাতে রয়েছে 2 শতাধিক যুদ্ধ বিমান ও কমপক্ষে 15,000 মার্কিন সেনা। বিশ্লেষকদের ধারণা, ইরানের বিরুদ্ধে স্থল অভিযান চালানোর জন্যই পূর্ব প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। তবে মার্কিনীদের চক্রান্তকে কঠোরভাবেই মোকাবিলা করার পরিকল্পনা তৈরি করে ফেলেছে ইরানও। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী যখন উত্তাপ ছড়াচ্ছে, ঠিক তখনই রাশিয়া সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এর আগে অবশ্য রাশিয়ার ফেডারেশন কাউন্সিলের তথ্য ও নীতি বিষয়ক কমিশনের চেয়ারম্যান অ্যালেক্সেই পুশকভ ইরানের বর্তমান প্রস্তুতির বিষয়টি জানিয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ইরানের কাছে এই মুহূর্তে হাজার হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন রয়েছে, যেগুলো দিয়ে মাটির গভীরে বিশাল ঘাঁটি তৈরি করেছে তেহরান। পুরো ইরান জুড়ে ছড়িয়ে থাকা এসব ক্ষেপণাস্ত্র ঘাঁটিকে ধ্বংস করা যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে প্রায় অসম্ভব। তাহলে নিজেদের এত সামরিক প্রস্তুতি থাকার পরও রাশিয়ার শরণাপন্ন কেন হলেন আব্বাস আরাকচি? ইরানের স্বার্থ রক্ষায় যে কোনো ধরনের সাহায্য করতে প্রস্তুত রয়েছে রাশিয়া, এমনটি জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। এ প্রসঙ্গে আব্বাস আরাকচির সাথে মুখোমুখি বৈঠকে রুশ প্রেসিডেন্ট বলেছেন, ইরানের স্বার্থ বজায় রাখতে রাশিয়ার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। মধ্যপ্রাচ্যে দ্রুত শান্তি ফেরাতে বদ্ধপরিকর মস্কো। আমরা ইরানের সাথে কৌশলগত সম্পর্ক বজায় রাখতে চাই। এ সময় যুক্তরাষ্ট্রের সাথে সাম্প্রতিক যুদ্ধে ইরানিদের বীরত্বের প্রশংসাও করেন পুতিন। 27 এপ্রিল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। কিন্তু ইরানের মূল স্বার্থের জায়গাটা আসলে কোথায়? বিশ্লেষকরা বলছেন, তেহরানের স্বার্থটা বেশ পরিষ্কার। যুক্তরাষ্ট্র চায় ইরান চিরতরে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে সরে দাঁড়ান। সেই সাথে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ মার্কিন সামরিক বাহিনীর কাছে ছেড়ে দিতেও ইরানকে চাপ দিচ্ছে মার্কিন প্রশাসন। কিন্তু হরমুজ প্রণালী ইস্যুতে মার্কিনীদের সাথে কিছুটা সমঝোতার আভাস ইরান দিলেও পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে হোয়াইট হাউসের কোনো শর্ত মানতে নারাজ তেহরান। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। মূলত রাশিয়ার সাথে ইরানের রয়েছে 20 বছর মেয়াদী কৌশলগত একটি অংশীদারিত্ব চুক্তি, যার মাধ্যমে দেশ দুটি একে অপরকে সামরিক ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা করার বিষয়ে একমত হয়েছে। তাই তো যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের দাবি, সাম্প্রতিক যুদ্ধের ময়দানেই ইরানকে সামরিকভাবেই সহায়তা করেছে রাশিয়া। বিশেষ করে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর স্যাটেলাইট তথ্য ইরানকে দিয়ে নির্ভুল মিসাইল হামলা চালাতে দেশটিকে সহযোগিতা করেছে মস্কো। সৃজন মাহমুদ, নিউজ 24।